ধরনের দুষ্কৃতি তো অতি সাধারণ দুষ্কৃতি নয়। এদের মধ্যে শোকিয়া স্ট্রিটে ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তির বেদিতে ভাঙচুর চালানো হয়েছে। গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিতেও যে রাখাও রয়েছে তার সামনে যে বেদি, সেই বেদিটাও কিন্তু ভাঙচুর করা হয়েছে। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কাল জোড়া মূর্তি উন্মোচন হওয়ার কথা, কিন্তু তার আগে এই ভাঙচুর কারা করলো? আমার স্ট্রিট থানায় অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে। নালিশ জানিয়েছে এ বিষয়ে বিজেপি যুব মোর্চা। এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা খতিয়ে দেখে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। গতকাল রাত্রে প্রায় 11:15টার দিকে যখন ফাইনালি কাজগুলো শেষ হলো, মিস্ত্রিরা তখন কাজ শেষ করে ওদেরকে আমরা রিলিজ করলাম, ওরা বাড়ি গেল। আমরা 12টার দিকে এখান থেকে আমরাও সবাই বেরোলাম। 2টোর দিকে আমরা খবর পেলাম যে কোনো দুষ্কৃতীর দল এসে এই বেদিটাকে ভাঙার চেষ্টা করছে। আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমরা আসি ততক্ষণ দুষ্কৃতীরা পালিয়ে গেছে আর ছেড়ে গেছে আমাদের জন্যই ধ্বংসাবশেষ। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি ধরুন আজকে এত বছর এইভাবে লড়াই করার পরে যে মানুষটা বিজেপিকে মেনলি জনসংঘকে এই রাজ্যে এই দেশে প্রতিষ্ঠা করলো, তার জন্মদিনের আগে যদি তার বেদি এইভাবে ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় বাস করছি? আমার পুলিশ প্রশাসনের উপর অটুট ভরসা আছে, ওনারা এই দুষ্কৃতীদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবেন আর শীঘ্রই আমরা তাদের থেকে জবাবটা পাবো যে তারা এটা কেন করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কলকাতায় একেবারে শোকিয়া স্ট্রিটে, আমার স্ট্রিট থানার অন্তর্গত, সেখানেই কিন্তু এই বেদি তৈরি করা হচ্ছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন হওয়ার কথা ছিল এবং তার সঙ্গে সঙ্গে গোপাল মুখার্জি বা গোপাল পাঠার যে মূর্তি তাও উন্মোচন হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই এই যে বেদি, সেই বেদিতে ভাঙচুর চালানো হয়েছে, মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে এবং বিজেপির যুব মোর্চার তরফ থেকে অভিযোগ করা হয়েছে আমার স্ট্রিট থানায় যে দুষ্কৃতীরা এই কাজ করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে তদন্ত করা হয় এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়, সেই দাবি বিজেপির তরফ থেকে করা হচ্ছে। অপরদিকে এই ঘটনার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিন্তু পিকেটিং বসানো হয়েছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা এই মুহূর্তে জানতে চান যে কে বা কারা এই ভাঙচুরের ঘটনায় যুক্ত, কি কারণে বা কি উদ্দেশ্যে এই ভাঙচুর করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির এই মূর্তিতে, যেই মূর্তি কিনা উন্মোচন হওয়ার কথা ছিল একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে, তা কিন্তু খতিয়ে দেখছেন আমার স্ট্রিট থানার তদন্তকারী আধিকারিকরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রবিনের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন শোনাবো এবং রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গেও আমরা টেলিফোনে কথা বলেছিলাম, তিনি বা কি বলছেন শোনাই। দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে আমরা খবর পাচ্ছি। দেখুন, এই ধরনের দুষ্কৃতি তো অতি সাধারণ দুষ্কৃতি নয়। এদের মধ্যে কোনো না কোনো একটি মতাদর্শ আছে। সে কোনো উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক মতাদর্শ থাকতে পারে, কোনো রাজনৈতিক উগ্র মতাদর্শও থাকতে পারে, যারা অন্যের মতকে স্বীকার করার জায়গায় থাকেন না। যারাই করেছে তারা ছাড় পাবেন না। আমাদের সরকার চলছে, বিজেপি সরকার চলছে, এই সরকার আইনের পথে চলবে এবং সিসিটিভি যদি ধরা পড়ে কারা করেছে তাদের প্রত্যেককে জাস্টিসের সামনে নিয়ে আসা, এটা আমাদের সরকারের কর্তব্য। ওখানে প্রভাবশালী তৃণমূল নেতারা রয়েছেন যাদের অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছুই হতো না ওই এলাকায়, শুধু নয় রাজ্যে। পালাবদলের পরে এখন বাঘ থেকে বেড়াল হয়ে গেছেন যারা, তারাও যদি আড়ালে মুখে শান দেন এইরকম দুর্ঘটনা ঘটাবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই চক্রান্ত রাষ্ট্রবিরোধী, যিনি বা যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছেন তাদের আইন আমলে আনতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ যারা করবেন তারাও সাবধানে থাকুন। বাঙালি জাতি কিন্তু এই ধরনের জিনিসকে মেনে নেবে না। শোকিয়া স্ট্রিটের ঘটনা, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তির বেদি, সেখানে ভাঙচুর করা হয়েছে। গোপাল মুখোপাধ্যায় মূর্তির বেদিতেও ভাঙচুর চালানো হয়। কারা ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত, কেনই বা তারা ভাঙচুর চালালো, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে বিজেপি যুব মোর্চা তারা থানার দ্বারস্থ হন, তারা এই বিষয়ে অভিযোগ করেছেন। আমার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এলাকার যে সিসিটিভি ফুটেজ আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজন, তাকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তী সময় তাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।